পুড়িয়ে যাইতেছে গায়ে জ্বরে, অনেক জ্বর অনেক জ্বর। তুমি খুবই জ্বর, এত জ্বর থামে না থামে না। 100 ভিডিও দেখছি যে এভাবে করে লইট্টা মাছটা রান্না করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আর আসিফ একটু বাইরে যাচ্ছি, সাথে আমার ফ্রেন্ডও আছে। তো আমরা এক জায়গায় যাব, কোথায় যাব সেটাই আপনাদেরও নিয়ে যাচ্ছি, দেখি। তো কাজ আছে, তো আগে যাই, তারপরে পরে বলবো। হ্যাঁ, তো আসিফকে আবার একটু ইয়ে দেবো, একটু কিছু কিনে টিনে দেবো ওই সন্ধ্যার। আফিফ আবার হাবিজাবি টুকটাক খায়, বিস্কিট টিস্কিট, ওই যে ওর পছন্দের জিনিসগুলো। তো এই নিচের দোকান থেকে আসিফ নিয়ে আসবে। এরপরে হঠাৎ করে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। আসিফের আব্বু বাসায় নেই, সে আমাদের নানা বাড়িতে, মানে আমার নানা শ্বশুরের বাড়িতে। চলো, তো আসিফের আমি ওই জিনিসগুলো দিয়ে দেবো, আসিফ চলে আসবে আর আমি ইয়ে করবো। আসলে আমার ফ্রেন্ডকে আসতে বসলাম, আমার কিছু কাজও আছে, তারপরে আমার কয়েকটা জামা বানাতে দিতে হবে, সব কিছু মিলিয়ে কিছু কাজ ছিল। তো পরে জামা বানাতো আজকে বানাবো না, কারণ যার কাছে জামা বানাবো উনি এখন, মানে ওনাকে এখন পাবো না। সেই জন্য আমি ভাবলাম ওকে নিয়ে আমার আরেকটা কাজ আছে, সে দেখি কাজটা করতে পারি কিনা, করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর না করলে না। আর আসিফ চলে গিয়েছে বাসায়, তখন ভালো বৃষ্টি ছিল, এখন আবার দেখলাম বৃষ্টি একটু কম, একটু বৃষ্টি পড়া শুরু হয়েছিল। যাই হোক, এরকম বৃষ্টি আসলে আগে বুঝলে বাসার থেকে বের হতাম না, সন্ধ্যার পরই বের হতাম। তো যাই হোক, এরপরে আমার কাজ আর কমপ্লিট করা হয় নাই, কাজটা হয় নাই আজকে। এরপরে আমরা একটু কাজ ছিল বাকি, আমি কাজই বলতেছি, আসলে আমি ডাইরেক্ট কথা বলতে চাইতেছি না এই জন্য। তো একা তো সব জায়গায় যাওয়া যায় না, ফ্রেন্ড সাথে থাকলে একটু সুবিধা হয়। এরপর আমি বাজার থেকে আফিফের জন্য পেয়ারা কিনলাম, কালকে ফ্রুটস পার্টিতে ও বলছে পেয়ারা নিয়ে যাবে, ওকে বলা হয়েছে পেয়ারা নিতে। তো আমি বলছিলাম আফিফ কাঁঠাল নাও, আম নাও, বলে কেমন কাঁঠাল আম অনেকে নিয়েছে, তুমি পেয়ারা নিয়ে আসো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, যেটা বলছে সেটাই নেব। এরপর আমি লইট্টা ফিশ কিনলাম, একটু একদম তাজা লইট্টা ফিশ। আমি বলছি লোকটাকে যে লবণ দেয়া না, তো বলে কি না লবণ দেয়া না, অনেক ভালো মাছ, এইমাত্রই সমুদ্র থেকে আসছে, আপনি নেন আপা। তারপরে আমি বললাম ঠিক আছে 1 কেজি দাও ফ্রাই খাওয়ার জন্য। অবশ্য আজকে একটু ভুনা করবো, অন্য রকমের তোমাদের সাথে শেয়ার করব। সাথে চিকেন এনেছি আসিফ আশফাকের জন্য, আসিফ আফিফের জন্য চিকেন রান্না করব। ওরা চিকেন খাবে আর আমি লইট্টা ফিশ খাবো। আর মাছ আছে, যেটা আসিফের আব্বু খাবে, মাছ ভেজে মশলা দিয়ে রেখেছিলাম গতকালকে, সেটা আছে। আর এদিকে হচ্ছে পেয়ারাও কিনে এনেছি, তবে কাজি পেয়ারাটা পাইনি, এটা হচ্ছে থাই পেয়ারা। কাজি পেয়ারা খেতে কিন্তু বেশি মজা লাগে, বেশি কচকচা হয়, বেশি টেস্টি হয়, বেশি মিষ্টি হয়। থাই পেয়ারা প্রায় ধরা খাই কিনে, মিষ্টি হয় না। পাট শাক কিনেছি, আম কিনেছি খাওয়ার জন্য রাত্রে। আমি যেদিন একটা সেদিন কিনি, ডিম কিনেছি, এই আর কি, এগুলোই কিনলাম। আসার পর একটু রেস্ট নিয়ে দেখো গা দিয়ে পানি পড়তেছে, তার ভিতরে চিকেন কুটছি, চিকেন বসাইছি। যদিও পেঁয়াজ সুজনের মা কেটে দিছিল, পেঁয়াজ ছিল। তারপরে লইট্টা ফিশ ওয়াশ করে রাখলাম, আমি দেখাচ্ছি। তারপরে যেটা করছি, আলু কাটছি, এই দুইটা করছি। এই দুইটা করার পর ভাত বসাবো। এখন লইট্টা ফিশে একটু পরে করবো, তো আমি দেখাই। লইট্টা ফিশ ওয়াশ করে রাখছি, মোটা মোটা বড় বড়। এটা কীভাবে করবো সেটা তোমাদের দেখাবো। আর এইখানে হয়েছে চিকেনটা হচ্ছে, আর এইখানে ভাত বসাবো। তো এখন বাজে হচ্ছে 8টা, তো 9:30টার ভিতরে আমার রান্না ডান হয়ে যাবে। পেঁয়াজের ভিতরে লবণও দিয়ে দিলাম, আর এটা হচ্ছে মরিচের পেস্ট করে নিয়েছি একটু রসুন দিয়ে, ওটাও দিয়ে দিলাম। লইট্টা মাছ কখনো এভাবে যদি না খেয়ে থাকো একবার ট্রাই করো, যারা লইট্টা পছন্দ করো তারা, আর যারা পছন্দ করো না তারা ট্রাই করার ধারে কাছেও যাইবে না কখনো। অন্য মাছ দিয়ে খাবা এটা, তাহলে সেম মশলা কিন্তু মাছ অন্য, ঠিক আছে? তুমি যে কোনো মাছ দিয়ে খেতে পারো। এখন ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিলাম। আমি কয়েকদিন একটা কথা বলবো বলা হচ্ছিল না, আমি বলি। প্রায় কমেন্টে আমার এই একটা কমেন্ট থাকে, আপু আপনি এত ভালো ভিডিও করেন, আপনার ভিডিও কোয়ালিটি বা কন্টেন্ট সুন্দর, কিন্তু আপনার ভিউ কেন হয় না? হাবিজাবি ভিডিও মানুষ কেন ওগুলোতে ভিউ হয়, তাহলে আপনারটা কেন হয় না? এখন কথা হচ্ছে
ওই যে কথাটা প্রথমেই বললা, আপনি কন্টেন্ট ভালো করেন বা কোয়ালিটি আপনার ভালো, সেই জন্য তুমি দেখবা ভালো জিনিসের মূল্য পৃথিবীতে মানুষ কম দেয়, খারাপ জিনিসের মূল্য মানুষ বেশি দেয়। আমি 2 দিন যাবৎ দু একটা ভিডিও আমার কেন জানি ইয়াতে চলে আসে ইউটিউবের উপরে, সেখানে আমি দেখেছি এমন এমন মানুষ ভিডিও করে, তারা 1.5 বছর 2 বছর 2.5 বছর আগে ভিডিও শুরু করছে, যারা সালামটা ঠিক মতো দিতে পারে না, কথা ঠিক মতো বলতে পারে না, একটা ইংলিশ স্পেলিং বলো, বাংলা স্পেলিং বলো, যেটা ঠিক মতো উচ্চারণ করতে পারে না, ভাষা ঠিকমতো উচ্চারণ করতে, ভাষা ঠিকমতো বলতে পারে না, তাদের ভিডিও মানুষ দেখে, তাদের মানুষ কথা শুনে সুন্দর করে রিয়্যাক্ট করে। অবশ্য বাজে কথাও তাদের খুব বেশি বলে, কিন্তু এই যে দেখো বাজে কথা বললেও তাদের ভিডিওগুলো মানুষ দেখে। এখন কথা হচ্ছে জামানাটা এমন হয়েছে, যত খারাপ জিনিস তত মানুষের আকর্ষণ বেশি, যত ভালো জিনিস সেখান থেকে মানুষ হারিয়ে যাচ্ছে, এটাই। তো তারপরেও কিছু জিনিস আছে যেগুলো কন্টেন্টে অ্যাড করলে ভিডিও ভালো হবে। যেমন আমি কেনাকাটা বলো, প্রতিদিন ভালো ভালো কেনাকাটা, দোকান ঘোরা, মার্কেট ঘোরা, বাসা দেখানো, গাড়ি কেনা, বাড়ি কেনা, এইসব যদি আবার শুরু হয় তখন দেখবো আবার ভিউ ভালো হবে। তো সেগুলোর জন্য টাইমের দরকার, আমার টাইম লাগবে আরও, আমি তখন পারবো ইনশাল্লাহ। তো দেখো মাছটা রান্না এত সুন্দর হয়েছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো এরকম একটু মাছ রান্না, খুব ভালো লাগবে খেতে। আজকে আমি লেবু দিয়ে খুব মজা করে মাছটা দিয়ে ভাত খাবো। সাথে নিয়েছে অবশ্য মিষ্টি আমের আচার, এটা আমাকে দিয়েছিল আমার সেই ভাবি যে পিরোজপুরে থাকে, সে ওই যে মেয়েটার ছিল, অপারেশন হয়েছিল ওরা। তো যাই হোক একটু লবণ নিয়েছি, কারণ কেন যেন লবণ খেতে ইচ্ছে করছিল, লেবু নিয়েছি তো সেই জন্য। এত মজা হয়েছে মাছ দিয়ে, এত মজা হয়েছে বলার মতো না। আমি তো ভয় পাইছিলাম যে লইট্টে মাছ কেমন লাগে, এত মজা। মাছটা একটু ইয়ে লাগে, নরম নরম, কিন্তু তরকারিটা যা পছন্দ হয়েছে আমার। মজা মজা। যারা লইট্টে এভাবে খাও না, অবশ্য যারা পছন্দ করে না তারা করবেও না, কিন্তু অ্যাক্সিডেন্টের উপরে যদি মার্ক থাকে তাহলে আমি মার্ক দিলাম। এত মজা হয়েছে ঝোলটা, টমেটো দেয়া, বাটা মরিচ, সেই ফ্লেভার, অনেক ভালো লাগতেছে, অনেক মাশাআল্লাহ। আমি আবার রান্না করে খাবো, এত মজা, এত মজা। এই আপিফ, আসিফ, এই আম নিয়ে আসছি, আসো। এই আমটা অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ, অনেক মিষ্টি হবে। বিসমিল্লাহ। ছোট আমটাই তো বেশি মজা। আপিফ আসো। সবাই আস না, যা ইচ্ছা। হ্যাঁ ফ্লেভার সেম আছে। আসো আসো, মজা খাও। আটি খাবো, আটি খাবো, কাটি কাটি। মজা, মজা মজা। এটা নাও, এটা ধরে নাও, এটা ধরে নাও, এটার ভিতরে রসটা পালাও। মজা। একটা হাঁটি খেতে পারবো? আন্দাজ করছে। কোনটা খাবো বলো তো? যা ইচ্ছা এটা খেলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আফিফের শরীরটা খুবই খারাপ, আফিফ অনেক সিক, তারপরে স্কুলে যাবে, সে কিচ্ছু খেতে চায় না। তারপর আমি একটু ইয়ে দিলাম, গায়ে তো জ্বর আফিফ, অনেক জ্বর। কেমনি তুমি স্কুলে যাবা? পুড়ে যাইতেছে গায়ে জ্বরে, অনেক জ্বর, অনেক জ্বর। তুমি কিভাবে যাবা? অনেক জ্বর, অনেক জ্বর, যাওয়া যাবে না। 10টার দিকে যাবা। আনে
অনেক জ্বর গায়ে। ওই হিসেবে পানি খেতে পারবা? আশ্রয় নিয়েছে আমাকে। আফিফের গায়ে অনেক জ্বর। আফিফকে বললাম মানে নাস্তা খায় না, খেতে চায় না, জোর করে খাওয়াইছি। এরপরে তাকে ফেক্সো প্যারাসিটামল মানে নাপা যেটা সেটা খাওয়াইছি। খাওয়ানোর পরে তাকে শুয়ে দিয়েছি। বলছি যে 10টার সময় তুমি লাগলে যদি জ্বর কমে তাহলে 10টার সময় আব্বুর সাথে যাবা, ফুড পার্টিটা অ্যাটেন্ড করে আবার চলে আসবা। তো শুয়ে পড়েছে অলরেডি সে। আর এদিকে আমি চা বানাচ্ছি। আজ আর ঘুমাতে পারিনি। প্রতিদিনই আফিফ গেলে পর আবার ঘুম দেই, আজকে আর ঘুম আসে নাই। যদিও কালকে রাত্রে আরেকটু আগেই ঘুমিয়েছিলাম, যেহেতু পরশুদিন আসিফের আব্বু বাসায় ছিল না, বাইরে ছিল সারা রাত্র আমার নানা শ্বশুরের বাসায় কাজে ছিল। ও আসছে ফজরের পরে, সেই জন্য আমি ঘুমাতে পারিনি দেখে ঠিকমতো গত রাত্রে আমি ঘুম পড়ে গেছি তাড়াতাড়ি। যাই হোক, এদিকে আসিফের আব্বু বললো যে দুধ চা খাবে না, বলে যে ব্ল্যাক টি দাও আমাকে। আমার সেটা তো কড়া লিকার হয়েছে, বলে সমস্যা নেই। অবশ্য তার অভ্যাস আছে, সে কফি ও কলা বড়ি কড়া লিকারের খায়। যাই হোক, আর আমি তো জানি না। আর খাবো কি দিয়া, খাবো হচ্ছে বান। একটু আগে আসিফের আব্বু যে বান নিয়ে আসছে, বসে নর্মাল যে বান রুটি আছে না, ছোটোবেলা খেতাম, সে বান পাওয়া যায় এই টাইমে, লোকেরা নিয়ে আসে বিক্রি করার জন্য, তাজা। মানে আমার মনে হচ্ছিলো আমি 4-5টা খেয়ে ফেলি, এরকমের এত মজা লাগছিল। তো ওটা দিয়ে আমি চাটা ফিনিশ করলাম। কি পরিমাণ পাখি আসে আর কি যে সুন্দর লাগে ফুলগুলো। আসিফের আব্বু আমাকে এনেছে ডেকে, আরে দেখে যাও। আমি কিন্তু অলরেডি সকালে একবার দেখেছি, সে জানে না। তো আমাকে সে বলে আবার ক্যামেরাতে ফুলগুলো ধরতে। আর ফুল একটাও আর ফোটে নাই। প্রতিটা ফুলের নাম আমি ভুলে যাই, মনে থাকে না। কি জানি এই ফুলটা, একটা তো হচ্ছে ভুলে গেলাম, অপরাজিতা নাম মনে থাকে না। তো আর ফুটে নাই। এরপরে না, যখন 10টা 10:30টার সময় আফিফ উঠে গেছে ঘুম থেকে, উঠে বলে কি আমি স্কুলেও যেতে পারি নাই, মন খারাপ কেমন করে বলছে আমাকে, খুব মানে রাগ হয়েছে। আমি বললাম তুমি কি বোকা, তুমি যদি অসুস্থ হও তাহলে 7 দিন তুমি স্কুলে যেতে পারবে না, তার থেকে বরং আগে যদি তুমি সুস্থ হয়ে যাও সেটা ভালো না। আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে একটু পর, ওই বৃষ্টির পানি একটা ফোঁটা পড়লে তোমার খবর হয়ে যাবে। তারপরে কোনো কথা বলে না, চুপ হয়ে গেছে। আমি বলছি হসপিটালে ভর্তি হওয়া সেটা কি ভালো জিনিস, সেটা কি হওয়া সম্ভব? যাই হোক, ওকে এখন স্যুপ দিচ্ছি। এই স্যুপটা আমার ওই দেবরা লন্ডন থেকে এনেছিল এর আগের বার, মানে বেশি দিন আগে না, 6-7 মাস আগে। তো ওই স্যুপের ডেট আছে, তো আমি চিন্তা করলাম একটা স্যুপ ওকে করে দিই, ভেজিটেবল স্যুপটা একটু করে দিলাম। ও গরম গরম খাবে, ওর ভালো লাগবে। আর ওর জন্যই আসলে আমি রেখে দিয়েছিলাম, কারণ বড় ছেলে পছন্দ করেন না এই স্যুপটা, ওই একটু পছন্দ করে খায়। তো যাই হোক, আমার খালাতো দেবর এবারও আসছে আলহামদুলিল্লাহ। তো এবার আর স্যুপ আনে নাই। যাই হোক, স্যুপটা ওরা আফিফি পছন্দ করে আর আমি পছন্দ করি ভেজিটেবল স্যুপটা। ওই ছোটো দেবরটা, ও লন্ডনে থাকে, ও আরও কয়েকবার দিয়েছে, অনেক মজা খেয়েছিলাম। বাজে হচ্ছে এখন কয়টা বাজে, সম্ভবত 4:30 বাজে। আফিফ এদিকে অসুস্থ। আরে ছেলেটা আমার খুবই অসুস্থ, আজকে স্কুলেও যাইতে পারে নাই। তাদের ফ্রুটস পার্টি ছিল, পার্টি এনজয় করতে পারে নাই। খুবই জ্বর, এত জ্বর থামে না 100 101 এরকম। কান্না করছে আমার বলে তোমার না, মানে করছে, মন খারাপ করছে, তোমার জন্য আমি যাইতে পারি নাই। আমি বলছি তুমি জ্বরের ভিতর যাবা কি ভেবে, কি করবা বাবা, তোমার অনেক 101 জ্বর থাকলে আমি তোমাকে যাইতে দিব? এর আগের বছর তো আমি ঢাকায় ছিলাম না, ঢাকা গিয়েছিলাম না। হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে যাইতে দিব না, 101 ছিল তোমার জ্বর, তাহলে কিভাবে যাইতে দেয় 101 জ্বর নিয়ে এই বৃষ্টির ভিতরে? কে কোন মা ছাড়ে তোর সন্তান? তারপর তুমি যখন অসুস্থ হবে তখন তো তোমার 6 দিন বিছানায় থাকতে হবে, 6 দিনের পরে তোমার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তুমি পরীক্ষা দাও নাই, মানে অ্যাসেসমেন্ট ছিল মনে হয়, দাও নাই, ঠিক আছে, লাগলে পরে দেবা, নাহলে দিলে না টেস্ট। হ্যাঁ, তুমি তো মাশাআল্লাহ রেজাল্ট তো ভালোই করো ইনশাআল্লাহ। তুমি যখনই দেবা তখনই রেজাল্ট ভালো আসবে।
জ্বর নাই এখন? প্যারাসিটামল খাইছেন? 1 ঘন্টা হয়েছে তো। মা চোখ গরম। চোখ গরম হয় যে কালকে গোসল করে ফেলাইও? করছে তো আজকে, হ্যাঁ জ্বরের ভিতরে গোসল করছে সে। ডক্টর বলছে যে তুমি গোসল করে ফেলাইও, সেজন্য গোসল করছে। আর ওরই হয়েছে সারিয়ার, ওর ওই 2:30টার সময় প্যারাসিটামল, 2:45টায় প্যারাসিটামল খাইছে, সেজন্য এখন জ্বর ছাড়ছে। গোসল করছে, ভালো করছে। ফেক্সো তো মাগরিবের পর খাবা। কি দেবো বাবা? ও লেমনেড দেবো, হ্যাঁ দেবো লেমনেড, কিন্তু এটা কিন্তু ঠান্ডা খাইতে পারবা না। নরমাল, হ্যাঁ নরমাল পানি দিয়ে করে দেবো লেমনেড, চিনি কম দিয়ে একদম বেশি করে লেবু দিয়ে দেবো। ঠিক আছে, এটা তুমি মুলকু, এটা তুমি খাও। চোখ বন্ধ করো, চোখ ব্যথা বন্ধ করো, ঠিক হয়ে যাবে। চাচ্চু বলছে কি জানো, এটা ওইটা তোমার বৃষ্টিতে ঠান্ডা লাগছে, হ্যাঁ। আর না ওইটাও না, তোমার ডাস্ট অ্যালার্জিতে এটা হয়েছে। হ্যাঁ, চক্ষুটা কি লাল কমছে? ব্যথা প্রচুর অ্যালার্জিতে ছেলের এই অবস্থা। যাই হোক ইনশাল্লাহ আজকের মধ্যে ফেক্সো খেতে খেতেই ঠিক হয়ে যাবে। চাচ্চু বলছে কোনো অ্যান্টিবায়োটিক কিচ্ছু লাগবে না, এইটা খেতে থাক, তারপরে পরে দেখা যাবে। আজকের দিন যাক, যদি কালকে সকালে সুস্থ হয় তো আলহামদুলিল্লাহ, নয়তো অ্যান্টিবায়োটিক হবে। রমিজুল মুস্তাফা আমার চাচা, সৌদি আরবের ডাক্তার, কিং ফয়সাল ইয়ার আলগাসিমের কিং ফয়সাল হসপিটালের। মাশাআল্লাহ। যাই হোক আফিফ, তুমি শুয়ে থাকো, বাবার কাছে শোবা নাকি রুমে শোবা? স্যুপটা খেয়ে ভাল লাগছিল? ভাত খেতে পারেনি, একটুখানি ভাত দিছিলাম, খেতে পারেনি ঠিক মতো। যাই হোক আবার স্যুপ দেবো বিকেলবেলা একটা, এখন লেমনেডটা দেবো না? ওকে ঠিক, ফ্যানটা ছাড়বো। দেখো কি বাতাস, এই দেখো দেখো দেখো, কোনো বৃষ্টি না, পাগল হয়ে যাওয়ার মতো ঠান্ডা বাতাস, পাগল হয়ে যাওয়ার মতো বাতাস, মানুষ পাগল হয়ে যাবে এই বাতাসে। এই যে দেখো দেখো কি অবস্থা, দুনিয়া দুনিয়া নিয়ে যাইতেছে। না কোনো ঝাড়টার না, কিচ্ছু না, থাকে এটা খোলা থাকে একটা সময়। এই দেখো কি পরিমাণ বাতাস। যাই হোক আমি এখন যাই, ছেলেটার একটু লেমিনেট করে দেই। তো আজকের ভিডিওটা না আমি এখানেই শেষ করি, আজকে করলাম না ভিডিও। ইনশাল্লাহ কালকে নেক্সট ভিডিওতে দেখা হবে সবার সাথে। আমার আফিফের জন্য বেশি বেশি দোয়া করো, ও যেন সুস্থ হয়ে যায়। সবার জন্য দোয়া করো, আশফাক, আসেফ, আফিফ, আমার সমস্ত মানুষের জন্য দোয়া করো, ঠিক আছে? সবাই নিজেদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, মা আসসালামা, আল্লাহ হাফেজ করো মা, মা আসসালামা। আমার চুলই তো উঠতেছে। আমার একজনে বলছে কি, বলে কি ভাই কি মাথায় চুলে কলপ দেয়, তার তো চুল কালো। আমি বলছি সে জীবনেও চুলে কলপ দেয় না, চুলের কালার ন্যাচারাল, চুল পাকে নাই কখনো, মানে কোনোটা এই জায়গায় শুধু পাকছে, চুল পাকে নাই। এই গাছগুলো তো সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ করো সবাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামা।